ভর্তি পরীক্ষায় তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা রোল প্লে করে সেটা হলো ইংলিশ। কারণ ইংলিশে আমাদের 15টা কোশ্চেন আসে এবং 15টা কোশ্চেন খুব বেশি ডিফিকাল্ট হয় না এবং তোমার নাম্বার তোলাটা খুব বেশি কষ্টসাধ্য হয় না। তুমি যদি ইংলিশে ভালো একটা নাম্বার তুলতে পারো, বাকি মেইন সাবজেক্টগুলোতে তোমার যদি ভালো একটা প্রস্তুতি থাকে, তুমি নিশ্চিত মেডিকেলে চান্স পাবা। সেক্ষেত্রে অনেকেই একটা ভুল করে থাকে, সেটা হলো তারা মেইন সাবজেক্টগুলোতে খুব বেশি ফোকাস দেওয়ার কারণে তারা আমাদের ইংলিশ এবং জিকেতে ফোকাস দেওয়া মানে খুবই কম দেয়। এই কারণে তারা এখান থেকে যদি একটা বা দুটা নাম্বার কম পায়, সে কারণে তারা অনেকগুলো স্টুডেন্টের পিছনে চলে যায় এবং তারা মেডিকেল ভর্তি পরীক্ষার যে আমাদের মেরিট লিস্ট আছে, সেই মেরিট লিস্টে অনেক পিছনে চলে যায়, তাদের চান্স পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। সেজন্য তোমার উচিত এবং মেডিকেলে জিকে এবং ইংলিশকে খুব ভালো করে গুরুত্ব দাও। সাপোজ ধরো যে তোমার ফিজিক্সের কোশ্চেন কঠিন আসছে এবার, বা কেমিস্ট্রির কোশ্চেন কঠিন আসছে এবার, কিন্তু এই যখন তোমার কাছে কঠিন লাগবে, তখন তোমার মনে রাখতে হবে যে সেই কোশ্চেনটা বাকি সবার জন্যই কঠিন। মানে তুমি যদি ভুল করো, আরো অনেকেই ভুল করবে, কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম হলো ইংলিশ। কারণ ইংলিশে অনেক স্টুডেন্টই রয়েছে, তারা ইংলিশে অনেক এক্সেপশনালি অনেক ভালো করে, এবং ইংলিশটা তারা অনেক ভালো করে প্র্যাকটিস করার কারণে তারা ইংলিশের যে কোনো কোশ্চেন আসলে তারা পেরে যায়। তাই তুমি চেষ্টা করবা ইংলিশে খুব ভালো করে ফোকাস দেওয়াতে, যাতে তোমার ইংলিশের কোশ্চেনগুলো 15তে অন্তত তুমি 13 বা 14 যাতে এনশিওর করতে পারো। পার্টের কোশ্চেন হয়, এক হলো তোমার গ্রামাটিক্যাল থেকে কোশ্চেন হয় এবং তোমার মেমোরাইজিং পার্ট থেকে কোশ্চেন হয়। গ্রামার থেকে ধরো 7টা থেকে 8টা কোশ্চেন হয়ে থাকে এবং মেমোরাইজিং পার্টগুলো থেকে 7টা থেকে 8টা কোশ্চেন চলে আসে প্রতি বছর ভর্তি পরীক্ষায়। গ্রামাটিক্যাল পার্ট থেকে আমরা পার্টস অফ স্পিচ পড়বো। পার্টস অফ স্পিচ থেকে নাউন, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর আমরা গ্রামাটিক্যালে আমরা টেন্স পড়তে পারি, নাম্বার এবং জেন্ডার, তারপর পার্টিসিপল এন্ড জিরান্ড। পার্টিসিপল আর জিরান্ডে কিন্তু অনেকে বেশি কনফিউজড হয়ে যায়। এই কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার থাকাটা খুব বেশি জরুরি, যাতে তোমার একটা নাম্বার মিস না হয় এবং এটা যাতে তোমার নেগেটিভ মার্কে না চলে যায়। যে থার্ড এগ্রিমেন্ট, সেটা পড়া লাগবে তোমার ভালো করে। তারপর ডিগ্রি, ভয়েস, তারপর ট্রান্সফরমেশন, এই টপিকগুলো ভালো করে তুমি যদি পড়তে পারো, তোমার গ্রামারের যে পার্টটা থাকবে সেটা তোমার ভালোভাবে ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তারপর আসে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টে ফার্স্ট অফ অল আসে যে তোমার প্রিপোজিশনটা তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে দেখবে যে বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা হয়ে যাচ্ছে, তুমি পেরে যাচ্ছ। তারপরে আসে সিনোনিম এন্ড অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম গুলো তোমার যে বইটা ফলো করবা, সেই বইটার প্র্যাকটিস সেশনে তুমি যাবা এবং সবগুলো সলভ করবা। এবং অবশ্যই সিনোনিম অ্যান্টোনিম তোমার যেগুলো তুমি পারো না, যেমন এগুলো মেডিকেল আসার মতো, সেগুলো ভালোভাবে শেষ করবা। তারপর মেমোরাইজিং পার্টে আরেকটা কিছু টপিক থাকে, যেমন ফ্রেজ এন্ড ইডিয়মস। তারপর তোমার থাকে ট্রান্সলেশন এবং স্পেলিংও থাকে। তোমার মেমোরাইজিং পার্টগুলো যদি তুমি একটু মনে রেখে চেষ্টা করতে পারো, দেখবে যে ভালো একটা আউটকাম তুমি দিতে পারতেছো। এবং ইংলিশের জন্য তুমি যদি মিনিমাম 13 থেকে 14 আনতে পারো, তুমি ধরে রাখবে যে তোমার বাকি সাবজেক্টগুলো ভালো হলে তুমি মেডিকেলের চান্স নিশ্চিত হয়ে যাবে। কারণ ইংলিশটা খুবই একটা বড় রোল প্লে করে তোমার মেডিকেল চান্স পাওয়ার ক্ষেত্রে।